লাঞ্চের পরে আমরা আবার রওনা হয়ে গেলাম জমসমের উদ্দেশ্যে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মুস্তাং ভ্যালিতে। অপরূপ সৌন্দর্যে মোড়া এই মুস্তাং ভ্যালি। দেখুন কি অপরূপ সৌন্দর্য প্রকৃতি যেন আমাদের চোখের সামনে সাজিয়ে দিয়েছে। এখানে কালীগণ্ডকী নদী অনেকটাই প্রশস্ত। এসে পড়লাম মুস্তাং ভ্যালিতে। এই হলো মুস্তাং জেলার প্রবেশদ্বার। ছবির মতো সাজানো এই মুস্তাং উপত্যকা। এখানেও কিন্তু আমাকে বেশ কিছুটা রাস্তার ভিডিও দেখাতে হচ্ছে, কারণ এই রাস্তার ভিডিও না দেখালে মুস্তাং উপত্যকার সৌন্দর্য সম্পর্কে কোনো ধারণাই আপনাদের কাছে পৌঁছবে না। এখানে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ বৈচিত্র্যময়। মাঝে মাঝে আপনার মনে হবে আপনি হয়তো স্পিতি ভ্যালি অথবা লাদাখের পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করতে যাচ্ছি নেপালের মুস্তাং জেলার অন্তর্গত মারফা গ্রামে। এই মারফা গ্রাম এক ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে পরিচিত। এই গ্রামটি অন্নপূর্ণা সার্কিটের ট্রেকিং রুটে অবস্থিত হবার জন্য বহু দেশি বিদেশি পর্যটকের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মারফা ভিলেজের সামনে। এটা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, ৯,৫০০ ফিটে এই গ্রামটি অবস্থিত। আমরা আস্তে আস্তে সেই মারফা ভিলেজে প্রবেশ করছি। এই হলো মারফা ভিলেজের প্রবেশদ্বার। অল্প কিছু বসতি নিয়ে এই গ্রামটি তৈরি হয়েছে এবং একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে সমস্ত ঘরবাড়িগুলোই এখানে সাদা। হঠাৎ করে দেখলে আপনার মনে হতে পারে যে আপনি হয়তো গ্রীসে চলে এসেছেন। এই হচ্ছে আখরোট গাছ, কাঁচা ফল ধরে আছে দেখা যাচ্ছে। এখানে একটি বাচ্চাদের স্কুল দেখতে পাচ্ছি। বাইরে থেকে কচিকাঁচা বাচ্চাদের শোরগোল বেশ ভালোই শোনা যাচ্ছে। শান্ত ও নিরিবিলি প্রকৃতির এই গ্রামটি কিন্তু নেপালের আপেল রাজ্য নামেও পরিচিত। এখানকার শুষ্ক বায়ু আর উর্বর মাটি আপেল চাষের জন্য ভীষণভাবেই উপযুক্ত। আপেল থেকেই এখানে তৈরি হয় আপেল ব্র্যান্ডি, আপেল সাইডার এবং আরও অনেক কিছু। এসব কিছুর পাশাপাশি এই গ্রামে কিন্তু রয়েছে বেশ কিছু প্রাচীন বৌদ্ধ গুম্ফা। এই গুম্ফাগুলির মধ্যে রিসুম গুম্ফা, সামতেলিং গুম্ফা ও মামটি গুম্ফা ভীষণভাবে উল্লেখযোগ্য। তবে সময়ের অভাবে এই সমস্ত গুম্ফাগুলো দেখা সম্ভব হয়নি।
মারফা ভিলেজ দেখা শেষ করেই আমরা আবার এগিয়ে চললাম জমসমের লক্ষ্যে। এখানে রাস্তা প্রায় নেই বললেই চলে, একদম নদীর বেডের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলতে লাগলাম। চারিদিকে শুষ্ক পাহাড় আর রুক্ষ প্রকৃতির মধ্য দিয়েই আমরা এগিয়ে চলতে লাগলাম। এখানকার অসাধারণ সৌন্দর্য দেখানোর ফাঁকে একটি কথা বলে রাখা ভালো যে এ পথে এলে প্রচুর পরিমাণে জল পান করা দরকার, যাতে কখনোই আপনার শরীর ডিহাইড্রেশনের কবলে পড়ে না যায়। আমরা প্রায় জমসমের কাছেই চলে এসেছি। তবে জমসম পৌঁছে আমরা হোটেলে না ঢুকে এই মুহূর্তে সোজা চলে যাব ধুম্বা লেক দর্শন করতে। পৌঁছে গেলাম ধুম্বা লেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯০০ মিটার অর্থাৎ প্রায় ৯,৫০০ ফুট উচ্চতায় মুস্তাং ভ্যালিতে অবস্থিত নির্মল টলটলে জলের পরিপূর্ণ এই ধুম্বা লেক। এখানে লেকের জলে পা দেয়া কিংবা থুতু ফেলা ভীষণভাবে বারণ। এর সাথে সামনে যে পাথরটি দেখা যাচ্ছে, একে এখানকার লোকেরা নাগ দেবতার মন্দির হিসেবে পুজো করেন। এই পাথরটিতে যাতে পা না লাগে সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এই হ্রদের পূর্ব দিকে রয়েছে নীলগিরি পর্বতশৃঙ্গ, পশ্চিম দিকে রয়েছে ধৌলাগিরি পর্বতশৃঙ্গ, আর হ্রদের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে তুলুচে পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গগুলির ছায়া হ্রদের জলে প্রতিফলিত হয়ে থাকে, যা একটি অত্যন্ত চিত্তাকর্ষক দৃশ্যের সৃষ্টি করে।